গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। একটু একটু স্বাভাবিক হচ্ছে আমরা সবাই। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজ হচ্ছে বুধবারের এখন ঘড়ির কাঁটা আটটা বাজে। উঠেছি 6:30টার সময়, কারণ আজকে তো 19 তারিখ, আজকে থেকে মেয়ের এক্সাম শুরু হচ্ছে, অ্যানুয়াল এক্সাম শুরু হচ্ছে। আর বাইরের ওয়েদারটা দেখুন, দেখা যাচ্ছে কুয়াশা আর মেঘ। মিথিলি আসছে শুনলাম, ঘূর্ণিঝড় মিথিলি। তা যাই হোক, অনেকটা কাজকর্ম একটু এগিয়ে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। এখানে সকালবেলা ফেনা ভাত হয়ে গেছে, গোবিন্দভোগ চালের আলু সিদ্ধ দিয়ে ভাত, যেটা লাপ্পু খেয়ে অফিসেও যাবে, আবার মেয়েকে স্কুলেও যাবে। আর এখানে আটা মেখে রেখে দিয়েছি কালকে। লাপ্পু টিফিন নিয়ে যাবে, লুচি আর তরকারিও করে রেখেছি। এই যে সাদা আলুর তরকারি, কালকে রাতে এটা করা আছে। আর চা খেয়েছি একবার, চা খাওয়া হয়েছে, আর একবার গৌরী দিয়ে আসলে চা খাবো। শেরুকে এই ঘরে ট্রান্সফার করেছি। শেরুর ঘুম এসেছে, তবু ঘুমাচ্ছে না। ঘুম করো, ঘুম করো, ঘুম করো, ঘুম করো, ঘুম করো। মেয়ে এখানে পড়ছে, লাস্ট রিভিশন চলছে মেয়ের। আজকে ওর লিটারেচার পরীক্ষা। চা করে দিয়ে গেছিলাম, চাটাও খাইনি পুরো। চলুন, গৌরীদি এসে গেছে, আর এক কাপ করে চা খাই। মেয়ের ওদিকে ড্রেস করিয়ে দিয়ে এসে এখন মেয়ের ভাতটাও এই যে থালায় নিয়ে নিয়েছি। মেয়ে আজকে একটু ফেনা ভাত খেয়ে যাবে। প্রথম দিন পরীক্ষা বলেছিল লুচি খেয়ে যাবে, আমি বললাম যে ভাত খেয়ে যাক। চলুন ওকে ভাতটা খাইয়ে নিয়ে আসি। এই যে মেয়ে রেডি হয়ে গেছে, আর এখানে শেরু চিল্লাচ্ছে। কি হয়েছে? ও পিপিংকে এই ড্রেস কেন পরেছে? আর কাতু ওখান দিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ও লাপ্পুকেও খেতে দিয়ে দিয়েছিলাম, লাপ্পু খেয়ে উঠে গেল। লাপ্পুর খাওয়া হয়ে গেছে, এখন ওর টিফিনের যে লুচিগুলো করে নিয়েছি। এই যে আটার লুচি, ও ময়দার লুচি খেয়ে হজম করতে পারে না, তাই আটার লুচি। এতেও হজম করতে পারছে না বা পারে না, তাও খেতে হবে। চলুন, আর এখানে মিষ্টি আছে, সন্দেশ, ও টিফিন লাঞ্চ বক্সটা ভরে দিই তারপরে। আটটা লুচি, ওর আটটা লুচি, তরকারিটা যেহেতু কালকে রাত্রে করে রেখেছিলাম, তাই একটু গরম করে দিলাম, নাহলে খেতে পারবে না। ভরে দিই ফ্ল্যাক্সটা, মনে থাকে যেন, শুনলে? আর হচ্ছে মিষ্টি, লঙ্কা, আর এইটুকু তরকারি, আর 4টে লুচি একেবারে আমার টিফিনের জন্য বানিয়ে আমি রেখে দিলাম। চলুন, এখানে এখন আমার টিফিনটাও নিয়ে বসে পড়েছি, কারণ খেয়ে দিয়েই ভাবলাম একেবারে রান্না বান্না করি, কারণ আর তো খাবার কেউ সেরকম নেই,
লাপ্পু অফিসে বেরিয়ে গেছে আর মেয়েও তো স্কুলে গেছে। তো চলুন খেয়ে নিয়ে তারপর রান্না করবো। আজকে রান্না বলতে লাপ্পুর তো রান্না নেই, আমার আর মেয়ে চিংড়ি মাছের ঝাল করবো আর ছোটো গুঁড়ি আলুর দম বানাবো। চলুন, এখানে রান্নার জন্য একটু জোগাড় যন্ত্র করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজের যে একটুখানি পাতা বেরিয়েছিল সেই কুচিয়ে নিয়েছি, এখানে একটু টমেটো ঘষে নিয়েছি, এখানে গুঁড়ি আলু মানে ছোটো গুঁড়ি আলুকে সিদ্ধ করে রেখেছি, আর ওখানে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে চাল ভেজানো হয়ে গেছে, আর এখানে শেরুর প্রেশারে যে রান্নাটা হয় খাবারটা সেটাও হয়ে গেছে। এখন শুধু রান্নাটা করব। প্রথমে আলুটাকে ছাড়িয়ে নেব, ব্যাস। চলুন তাহলে দেখতে থাকুন। আর এখন আলুগুলোও ছাড়াতে চলে এসেছি। আর এর ফাঁকে অ্যাকোয়াগার্ড চালিয়ে জলও আমি ভরে নিয়েছি। তারপর শেরুকে নিয়ে এক খেপে জামা কাপড় মেলে দিয়ে এসেছি ছাদে, কারণ ওকে তো রেখে যাওয়া যাচ্ছে না। ওকে রেখে গেলে আমাকে যদি দেখতে না পায় মানে বাড়ি মাথায় করে তুলছে চিৎকার করে, তাই জন্য ওকে নিয়েই ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে। ওই ছাদে যে আমাদের বসার জায়গাটা আছে না, ওই জায়গাটাতে ওকে রেখে আমি জামা কাপড়টা মেলে দিয়ে আসলাম, দুটো একটা চাদর। আবার একবার যাবো, একবার না তিনবার, এখনো দুবার যাবো আমি। যাই হোক, আমার পাচ্ছে ঘুম, জানেন তো ঘুম পাচ্ছে না, আসলে ঘুমের ঘাটতি হয়ে আছে প্রচণ্ড। অনেক দিন ধরে ঠিকঠাক করে ঘুম হচ্ছে না আমাদের কারোর। আবার এখন মেয়ের পরীক্ষা, যে কোনো রকমে একটু করে টোরে যে ঘুমাবো সে উপায়ও নেই। তা চলুন আলুগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে আবার ঝপঝপ করে রান্নাটা করে নিই। রান্না করতে বেশিক্ষণ লাগবে না, আলুর দম আর চিংড়ি মাছের ঝাল করব। চলুন। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজার পরে টমেটো কুড়িটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার এখানে দেবো হচ্ছে আদা বাটা, দিয়ে দিলাম। তারপরে দেবো রসুন বাটা। এই আলুর দমে রসুন বাটাটা একটু বেশিই দিই, বেশ ভালো লাগে, রসুনের একটা গন্ধ ফ্লেভার আসে তো। এবার দিয়ে দেবো লবণ। তারপর দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লাল, দিয়ে জল দিয়ে মশলাটাকে কষাতে হবে। আর এই আলুর দমে না কোনো গরম মশলা আমি ইউজ করবো না। এই আলুর দমটা আমি আমার শাশুড়ির থেকে শিখেছিলাম, কারণ আগে আলুর দম দিয়ে আমি ভাত খেতাম না। সে ছোটো গুঁড়ি আলুই বলুন আর বড়ো আলুই বলুন, মানে বড়ো আলু দিয়ে এখনও ভাত খাই না যদিও, তা
খেতাম না, কিন্তু উনি এইভাবে রান্না করতেন। এবার পরিমাণ মতো ব্যাস, এবার মশলাটাকে কষিয়ে নেব। ও হলুদ দিতে ভুলে গেছিলাম। এবার মশলাটাকে কষিয়ে নেব। আর এইভাবে আলুর দম না আমার শাশুড়ি মা করতেন। তা আমি আগে আলুর দম খেতাম না, ভাতের সাথে খেতাম না আলুর দম। আর বড় আলু তো এখনও খাই না, তখনও খেতাম না, এখনও খাই না। কিন্তু এই গুঁড়ি আলুর দম যে এইভাবে রান্না করে ভাত দিয়ে খেতে যে ভালো হয় সেটা জানতাম না। তখন গুঁড়ি আলুর দম আমার বাপের বাড়িতেও হতো, এখানেও হতো। আমি ওই লুচি, পরোটা, রুটি এসব দিয়ে খেতাম। তা উনি রান্না করতো এইভাবে, মানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এসব দিত, কিন্তু গরম মশলা ফোড়নও দিত না, গরম মশলা গুঁড়োও দিত না। আর আপনার যে রসুনের পেস্টটা একটু বেশি দিত উনি, দিয়ে রান্না করতো, লবণ মিষ্টি সব দিয়ে। খুব সুন্দর খেতে হতো, বেশ কষা কষা শুকনো করতো, দারুণ খেতে হতো। তা সেই থেকে আমি ভাত দিয়ে এই গুঁড়ি আলু, একমাত্র এই শীতকালে এই ছোটো গুঁড়ি আলুর দমটা এইভাবে বানিয়েই খাই। তা চলুন, এখন তো মশলাটা কষানো হচ্ছে, এরপর আলুটা দিয়ে জল ঢেলে দেবো, ব্যাস। তারপরে হবে চিংড়ি মাছের ঝাল। হ্যাঁ, শেরু ঘুমাচ্ছে এতক্ষণ বাদে, এই যে। আরেকবার ছাদে যেতে হবে আমাকে, জামা কাপড়টা মেলার আছে, তারপরে কয়েকটা চাদর আছে, সেটা কাচতে দিতে হবে। চলুন তাহলে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার চলুন, এবার জল ঢেলে দিই। আলুর তো হয়ে গেছে, এবার চলে এসেছি চিংড়ি মাছের ঝালটা বানাবো। আর ভাতও হয়ে গেছে, কিন্তু চিংড়ি মাছের ঝালটা করলেই আমার চিংড়ি মাছের মশলা কষানো হয়েও গেছে। এবার চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো। এবার এর মধ্যে জল ঢেলে দিলেই হয়ে যাবে চিংড়ি মাছের ঝাল। এই দেখুন, মিথিলি আসছে যে ঘূর্ণিঝড়, তার বৃষ্টি হবে বলেছিল, কালকে থেকে হবে বলেছিল, আজকেই বৃষ্টিটা এসে গেল, বুঝতে পারছেন? এই দেখুন, আমি তো ছাদে জামা কাপড় ভর্তি দিয়ে এসেছিলাম, সব মানে দৌড় ঝাঁপ করে তুলে আনলাম। এই দেখুন, ভালোই বৃষ্টি পড়ছে। চলুন, আমার সেরকম খাওয়া দাওয়া হয়ে গেছে, ওষুধ খাওয়াও হয়ে গেছে। চলুন, এবার মেয়ে স্নান করতে ঢুকেছে, এবার মেয়ের পরে আমিও স্নান করব। আর এখন তো পুজো নেই। চলুন তাহলে। এখন আবার চলে এসেছি স্নান টান করে, আর বাইরে নেমেছে বৃষ্টি, খুব জোরে না হলেও হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে। আর এখন বাজে প্রায় 2:45 ঘড়ির কাঁটা চলে গেছে।
আমি স্নান করতে গেছিলাম, মেয়ে একটু পড়ছিল, ওই জন্য একটু দেরি হয়ে গেল। আর আজকে তো রান্না কি হয়েছে আপনারা সবাই জানেন, তবু একবার রান্নার ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আছে হচ্ছে সাদা ভাত, আচ্ছা এখানে আছে আলুর দম, এটাই আছে চিংড়ি মাছের কষা মানে তেল ঝাল, আর এখানে চাটনি বার করে রেখেছি আর পাঁপড় ভেজেছি। আর এখানে একটু সকালবেলা যে লাপু ফেনা ভাত খেয়ে গেছে সেই ফেনা ভাত আছে। ব্যাস, এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। তাহলে চলুন সবই তো দেখিয়ে দিলাম, এরপর আর সেরকম কিছু করার নেই। রাত্রিবেলা লাপু লুচি পরোটা কী খাবে, আমাদের দুবেলা রান্না করা রইল আলুর দম আর চিংড়ি মাছের ঝাল, শুধু লাপুরটাই হবে। আর গ্যাস মোছার আর সময় পাইনি, মেয়ে স্কুল থেকে চলে এসছে, ওই জন্য সন্ধ্যাবেলা গ্যাস ফ্যাস মুছে দিয়ে আবার লাপুর পরোটা লুচি যা খাবে করে দেবো। তা চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য টাটা।